মাস পরে কেন শুনানির দিন ফেলা হলো, প্রশ্ন কলকাতা ইস্কনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাসের। আমরা দেখছি কি ওনাকে প্রথম দিন থেকেই একটা টার্গেট বানানো হয়েছে, কিন্তু সব থেকে শকিং কি একটা সভ্য সমাজে যেখানে ন্যায় ব্যবস্থা যদি ভেঙে যায়, যদি কেউ ন্যায় না পেতে পারে, তাহলে দ্যাট উইল বি দ্য লাস্ট নেল, কি বলবো, একটা ডেমোক্রেসির একটা লাস্ট নেল হয়ে যাবে। ডিফেন্ড করা তো দূর, যারা ওনার পাশে দাঁড়াতে আসছে, যারা ওনাকে খাবার দিচ্ছে, যারা ওনাকে মেডিসিন দিচ্ছে, ওদের পর্যন্তকে টার্গেট করা হচ্ছে। মনে হচ্ছে কি চিন্ময় কৃষ্ণ দাসকে একদম অছুত বানানোর চেষ্টা হচ্ছে, কি ওনার পাশে কেউ দাঁড়াতে পারে না, উনি ভেঙে যান। আর সব থেকে আমরা এখন বড় চিন্তা কি 9 দিন তো উনি আমাদের এক মুহূর্ত খুব ডিফিকাল্টিতে আমরা পাস করছি, আমরা এটাই আশা ছিলাম কি আজকে উনি জামিন পেয়ে যাবেন, কিন্তু এখন 1 মাস। কোর্ট তো এটাও বলতে পারো ঠিক আছে 3 দিন পরে হবে, 4 দিন পরে হবে, 1 সপ্তাহ হবে, কিন্তু 1 মাস পরে এরকম 10 দিনে কি অবস্থা আমরা জানি না, আবার 1 মাস পরে আমরা জানতে পারবো। তো এটা তো একটা অনেক বড় চিন্তা কারণ আছে। সময় এসেছে রাজনীতির রং ভুলে বিশ্বের সব হিন্দুরা একজোট হন, হুঙ্কার শুভেন্দু অধিকারী। আমরা আরো তীব্র করব আমাদের অবরোধ বয়কট আন্দোলন, এবং গোটা পৃথিবীর হিন্দুদের সময় হয়েছে রাজনীতির রং ভুলে ঐক্যবদ্ধ হওয়া। একটা সিনিয়র অ্যাডভোকেট রমেন রয়, তিনি আইসিইউতে আছেন, প্রায় মৃত্যু মুখে। আরেকজন তরুণ লয়ার রিগাল আচার্য, তার গোটা মাথাটা ভেঙে এই উগ্রবাদী, মৌলবাদী, জিহাদি এই শক্তি এই কাণ্ড করেছে। 70 জন হিন্দু লয়ার, তাদেরকে ফলস মামলায় ইমপ্লিকেট করা হয়েছে।